আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 31শে জুলাই শুক্রবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়, দেশ জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে আগামী 3 দিন একাধিক জেলাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, বাড়তে পারে নদ নদীর পানি, উত্তরে দেখা যেতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 31শে জুলাই শুক্রবার এবং আগামীকাল 1 আগস্ট শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে দমকা বাতাস বয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগর কতদিন পর্যন্ত উত্তাল থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের নাগারপুরের উপরে অবস্থান করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা, কখনো বৃষ্টি এবং কখনো ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে বরিশাল, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, পাথারকাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর কালাই, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, তারপর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুরের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, তারপর আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, 31শে জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। এই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সম্ভবত সময় সকাল থেকে রাতের মধ্যে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, তারপর মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে সকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই আপনারা যারা রোদের কাজগুলো করবেন তারা 31শে জুলাই শুক্রবার কিছুটা আপনারা সতর্কতার সাথে করবেন। এছাড়া বরিশাল, পিরোজপুর, কাউখালী, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে জুলাই শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, কুমিল্লা, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ সময় দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং কোথাও কোথাও রোদের মাঝে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এরকম পরিস্থিতি দেখা যেতে পারে 31শে জুলাই শুক্রবার। আর এই দিন সারা দেশে তাপমাত্রা সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে দুপুরের পর থেকে রাতের মধ্যে। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এরপর গভীর রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে 31শে জুলাই
ভোর রাতের দিকে। এরপর 1 আগস্ট চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে 1 আগস্ট সকালের দিকে লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এর আশেপাশে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে 1 আগস্ট শনিবার ভোর 5টার দিকে। তারপর সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল, খুলনা, তারপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে যে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কুমিল্লা এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 2 আগস্ট রবিবারও দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন দেশের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সকাল থেকে রাতের মধ্যে 2 আগস্ট ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পরবর্তীতে রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মতিরহাট, কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, এখানে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে প্রায় 200 থেকে 200 বা 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর ফলে তিস্তা নদীতে তীরবর্তী অঞ্চল রয়েছে যেমন চিলমারি, তারপর গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে পরবর্তী 10 দিনের মধ্যে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এর ফলে হাওর যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি জমে যেতে পারে, অর্থাৎ হাওরের পানি বৃদ্ধি পেতে পারে এবং লোকালয়ে পানি ঢুকতে পারে, তাই সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। দেশের কোথাও এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন দেখা যাচ্ছে না, তবে মধ্যরাতের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।